শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। জনস্বস্তির দিক বিবেচনায় এই বাজেট একটি ঐতিহাসিক বাজেট। এবারের বাজেট ঘোষণার পর নিত্য পণ্য দ্রব্যের মূল্য বাড়েনি, সাধারণ লোকজন রাস্তায় মিছিল মিটিং করেনি, যেটা দেশ স্বাধীনের পর একটি বিরল ঘটনা। চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, রসুন, চিনি সহ 60টি নিত্য পণ্য মৌলিক কৃষি পণ্য আমদানি ও সাপ্লাই চেনের বিভিন্ন স্তরে উচ্চকর যথাক্রমে 5%, 2% ও 1% থেকে কমিয়ে 0.5% আনা হয়েছে, যার ফলে বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি, জনগণ হতাশ হয়নি, বরং স্বস্তিবোধ করেছে। মাননীয় স্পিকার, খালি আমাদের ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। মাননীয় স্পিকার, আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছ, তোমরা বুঝেছ, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী, আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়। মাননীয় স্পিকার, আমি সেদিকে আর যাচ্ছি না। মাননীয় অনেক কথা ছিল, আমার মশকের কুতুবদিয়া সম্পর্কে বলতে চাই। মাননীয় স্পিকার, আমার মশকের কুতুবদিয়া দুটি দ্বীপ উপজেলা। মাননীয় স্পিকার, আমাদের কুতুবদিয়া 100 বর্গ কিলোমিটার ছিল, ভাঙতে 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 নদী ভাঙনে কর্ণফুলীর সেই করাল স্রোত ভাঙতে ভাঙতে আমাদের কুতুবদিয়ায় 30 বর্গ কিলোমিটার নেমে এসেছে। তাই কুতুবদিয়াকে রক্ষার জন্য মাননীয় আমার অর্থমন্ত্রী আছে, আমাদের চট্টলার কৃতি সন্তান, আমার কক্সবাজারের সন্তান আমাদের সালাউদ্দিন ভাই, সমগ্র বাংলাদেশের নাম্বার 1 পিস আমাদের সালাউদ্দিন ভাই এখানে আছেন। জেলামন্ত্রী ছিলেন, তিনি জেলামন্ত্রী ছিলেন আগে 2001 সালে বেগম খালেদা জিয়ার আমলে, এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে বলবো কুতুবদিয়া প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে বেড়িবাঁধ করতে হবে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাচ্ছি।